বারবার শোনা যাচ্ছে নাকি তোমার নাকি এবছর বিয়ে হচ্ছে। I love this. কিন্তু বাংলা ছিল উকিল উকিলের না। কোন গীতা গীতা এলএলবি কেন হ্যাঁ, কারোর কোনো বক্তব্য আমাকে প্রভাবিত করতে পারবে না। আমার মনে হয় ইভেনচুয়ালি এই যে যত নেগেটিভিটি বা ধরো ট্রোলিং, এইগুলো ইমেটেরিয়াল। যখন ক্যামেরাটা রোল হয় তখন অভিনেতারা কতটা স্বচ্ছতা দিয়ে, কতটা সত্যতা দিয়ে অভিনয় করছে সেটাই মানুষ দেখতে চায়। আজ আমার সঙ্গে রয়েছে অর্জুন ও গঙ্গা। তার মানে বুঝতেই পেরেছেন আমি কোথায় রয়েছি। আমি রয়েছি গঙ্গা সেটে। তো চলুন আমরা কথা বলে নিই। আরে আপনাদের কেউ ঠিক হচ্ছে না। তাই তুমি তো আইসক্রিম খাও, মানে আইসক্রিম খাও। দেখছি সবাই আইসক্রিম খাচ্ছে, আমাকেও খেতে হবে। হ্যাঁ, আইসক্রিম খাওয়া দেবে, এইসব যত গরম লাগা হবে, পুড়ে যাওয়া টুড়ে যাওয়া এগুলো সব মিটে যাবে একদম। আর তুমি এই গরমে কেমন আছো? মানে আইসক্রিম খাচ্ছ বুঝতে পারছি, তাছাড়াও কেমন আছো? বলো বাড়ির খাবার খাই আইসক্রিম। কেন আইসক্রিম খেতে অসুবিধা হবে? খাই মানে আইসক্রিম বেশি বেশি খাওয়া হচ্ছে। কেউ বেরোচ্ছে না কাল আমাদের সামনে থেকে তো গাড়িটা গেল, গাড়ি টেকনিশিয়ানের সামনে থেকে কাল গাড়িটা গেল, দেখো ওই দেখো। সবাই জানে, ও বলবে না, আমি বলছি। হ্যাঁ বলো তো, আমি বলছি, আইসক্রিম খেতে অসুবিধাটা কোথায় বলো? কোনো ওরা বলছে অসুবিধা সবাই আইসক্রিম, সবাই আইসক্রিম খায়, কোনো আমি অসুবিধা নেই, চারটে করে আইসক্রিম খেতে কোনো অসুবিধা নেই। আমাদের তোমাদেরই সব বন্ধু বান্ধব, এই যারা এখানে দাঁড়িয়ে রয়েছে তারা আমাদেরও বন্ধু বান্ধব। তারা আমরা গেছিলাম আইসক্রিম খেতে, ভিডিও আপলোড করা হয়। সেই ভিডিওটা আপলোড করার পর আমাকে কয়েকজন দেখালো যে দেখো দাদা, বিশেষ করে ফারুক, যে দাদা দেখো প্রচুর কমেন্টস আসছে বিভিন্ন রকম লোকে। তার মধ্যে দেখলাম যে বেশিরভাগই ফেক প্রোফাইল। তাদের কোনো ডিপি নেই, কিছু নেই, তারা কিছু উল্টো পাল্টা কথা লিখছে, তাতে কিচ্ছু যায় আসে না। এক নম্বর। দু নম্বর, কালকে গেছে আইসক্রিম আবার যাই, হ্যাঁ আমি আবার যাই। কেন যা? হ্যাঁ, কারোর কোনো বক্তব্য আমাকে প্রভাবিত করতে পারবে না। 3 নম্বর, আমরা এখানে কাজ করতে এসেছি, কাজটাই আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার বাইরে আমার জীবনযাপন, আমার পরিধিটা আমি নির্ধারণ, এটা কেউ নির্ধারণ করে দিতে পারে না। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিজ হোস্টেল। আমি আমার তরফ থেকে বলছি, গঙ্গারটা অন্য হতে পারে, হ্যাঁ আমি আমারটা বলছি। তো সুতরাং আমার কাছে এইগুলো না ভীষণ হাস্যকর, আমার ভীষণ মজা পাই, এবং এটা যত লোকে লেখে আমি তত বেশি করতে চাই এইসব নিয়ে। তো আমার তাদের কিচ্ছু আসে যায় না। আমি এখানে কাজটা করছি, আমার পরিচয় আমার কাজ দিয়ে হয়, তার বাইরে কোনো পরিচয় আমি লোকে তৈরি করলেও নেবো না। হ্যাঁ, লোকে আমার থেকে পরিচয়টা কেড়ে নেবে, এই হচ্ছে আমার বক্তব্য। আর তুমি কি বলবে মানে কালকে জিনিসটা নিয়ে যে এত কিছু হয়ে গেল কিছু একটা ভিডিওতে, মানে তুমি সেটা নিয়ে কি বলবে? মানে তোমরা তো ভাইরাল, মানে এটা তো বোঝা গেল। মানে মানে কি বলবো, মানে কাদের যায় আসে, মানে আবার ফোন পড়ে যাচ্ছে দেখো। এমনি মানে কি ওই তো ও বলে দিল সাহেবদা, মানে এটার জন্য কি মানে একটা জুটি দায়ী? মানে একটা জুটি তো মানুষের চোখে এত সেট হয়ে গেছে, সেই কারণে কি এটা হচ্ছে? আমি তোমায় আবারও বলছি যে যে তোমার যেটা আমরা যে কাজটা করে এসেছি, ধরো একটা জুটি তৈরি হয়েছে নিশ্চয়ই, ঠিক আছে? সেই জুটিটা তো থাকবেই, সেটা চিরস্থায়ী। কিন্তু আমাকে তো নতুন করে ভাবতে হবে, আমাকে ওকে দুজনকেই, ওকে গীতা থেকে বেরিয়ে আমাকে এভি থেকে বেরিয়ে শূন্য থেকে শুরু করতে হয়েছে এই চরিত্রগুলো, এবং আমরা সেটাই চেষ্টা করছি, এবং তার জন্য যা যা করতে হয় সেটা করছি আমরা। তো এবার বাকি জুটি হিট হলো না, ফার্স্টে বলেছিল সিরিয়ালটাও লাগবে না, এখন তো সিরিয়ালের নাম্বারও উঠছে, এখন বলছে যে জুটিটাও লাগবে না, সেটাও হয়তো কদিন পর লেগে যাবে, হয়তো না লেগে যাবেই, হ্যাঁ লেগে যাবেই। এবং আমার মনে হয় ইভেনচুয়ালি এই যে যত নেগেটিভিটি বা ধরো ট্রোলিং, এইগুলো ইমেটেরিয়াল। যখন ক্যামেরাটা রোল হয় তখন অভিনেতারা কতটা স্বচ্ছতা দিয়ে, কতটা সত্যতা দিয়ে অভিনয় করছে সেটাই মানুষ দেখতে চায়, সেটাই মানুষ দেখতে চায়। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিজ হোস্টেল। তারপর তাদের জীবন ঘিরে প্রচুর রহস্য রোমাঞ্চ তৈরি হয়, সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ক্যামেরাটা রোল হলে যে কাজটা আমরা করছি সেটা ইম্পর্টেন্ট। সেইটা যদি ভালো হয় বাকি সবকিছু ভালো হবে। আচ্ছা গঙ্গা, বলছিলাম তোমাকে সাহেবদা মানে কতটা
লেগ পুলিং করছে বলতো সারাক্ষণ তো আমাদেরও করে চলে, তোমাকে কতটা প্রবলেম করছে? আমাকে কোনো প্রবলেম মানে তুমি এতটাই ইয়ে করছো, মানে এটা সম্ভব সাহেবদা? আরে বলো কি কি লেগ পুলিং করি? না করে, আমার কিচ্ছু করে না। এই মা, তাই একটু বাড়াতে হবে মনে হচ্ছে। বাড়াতে হবে। হ্যাঁ, এখনো আচ্ছা, কিন্তু আমাদেরও ছাড়ো না তাহলে। সেটাই তো হচ্ছে কথা। না, একটু হাসি মজা না করলে সারাক্ষণ অল ওয়ার্ক এন্ড নো প্লে মেক্স জ্যাক আ ডাল বয় কথাই আছে। সুতরাং এত কাজ করছি সবাই আমরা প্রত্যেক দিন টানা, মাঝে মাঝে তো রোববার গুলো অফ পাচ্ছি না, আমরা টানা শুট করছি। তো তার মধ্যে একটু হাসি মজাই এক একটা না করলে পরে হয়। বিশেষ করে আমাদের সেটে যখন সুব্রতদার মতো মানে বাচ্চুদার মতো ভালো অভিনেতারা রয়েছে, তারা তো মানে বাচ্চুদা যে কি মজা করতে পারেন এই বয়সেও মানে ভাবা যায় না, বয়সটা বোঝাই যায় না। হি ইজ সো ইয়াং এট হার্ট। পুলু রয়েছে, আমি রয়েছি, আমরা সকলেই মানুষই রয়েছে, সকলে এত মজা করি, হই হই করে শুট করি, আমাদের পুরো টিমটাই হই। আর এই গরমে মানে কিভাবে নিজেকে হাইড্রেটেড রাখা হচ্ছে? ওই যে বললাম, হাইড্রেটেড রাখার জন্য জল, মাথা ঠান্ডা রাখার জন্য আইসক্রিম, এটা একদম বেঁধে নাও, আর কিছু আর কোনো ইয়েই নেই। আর তোমার বল কিছু বল, তুমি বল ইন্টারভিউ মে, এটা মা তুমি বললে তুমিও খাও আইসক্রিম। মানে আইসক্রিম নয়, তুমি কিভাবে হাইড্রেটেড থাকছো আইসক্রিম ছাড়া? আইসক্রিমের টপিক শেষ। ও থ্যাংক ইউ। আমি খুব জল কম খাই, খারাপ খাবার বেশি খাই। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। আজকে আমি যখন এসেছি একটা খেলা তোমাদের সাথে খেলবো, ঠিক আছে? হ্যাঁ, খেলা হবে। হ্যাঁ, মানে আবার মানে এখানে খেলা হবে আবার তো। কয়েকটা নাম বলবো, তোমাদের দেখাবো, সেটা ইশারা করে বোঝাতে হবে, ঠিক আছে? ইশারা করে বোঝাতে হবে? হ্যাঁ, মুখে কথা বলা যাবে না। হ্যাঁ নাম? হ্যাঁ, কিসের সিনেমা সিনেমার নাম? সিরিয়াল। হ্যাঁ, ও, আচ্ছা, ঠিক আছে। প্রথমে তোমাকে দিয়ে শুরু করি না? আমি দুটো করে করবো, কিন্তু বেশি না। আমি দুটো ঠিক আছে, চলো। ভুলভাল নাম দিতে পারি কিন্তু খারাপ। বাংলা, বাংলা, হিন্দি, ইংলিশ। আই লাভ ইউ। কিন্তু বাংলা ছিল। সিঁদুর, শ্বশুরবাড়ি জিন্দাবাদ। বাংলা, इंग्लिश, কোনটা হিন্দি কোনটা? हिंदी, हाँ, दुल्हन हम ले जाएंगे, दुल्हन, दिल वाले दुल्हनिया ले जाएंगे। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। বাবা, ইজি কিন্তু ঠিক আছে, হ্যাঁ ইজি, ওকে। আমি মারপিট, মারপিটের সিনেমা বাংলা, মারপিটকে আর কি বলে বাংলা? আমি কোয়েল, নিতিন মাসি। সিরিয়াল, সিরিয়ালের নাম অর্জুন না কি? গীতা, উকিল, উকিলের নাম? কোন? গীতা, গীতা এলএলবি। আমি তো সিনেমা ভাবছি না। কি কোকিল উকিল কি এটা বললো? কোকিল না কোকিল কি বলছিল? কোকিল উকিল, কোকিল এলো কোথা থেকে? না, আমি কোয়েল বললাম। ও, নিতিন মাসি, আমরা কোয়েল আর উকিল দুটো মিলে ওটা করতে হ্যাঁ, পারি। বা লাস্ট একটা করি কথা, মানে এর থেকে বেশি প্রেডিক্টেবল হতে পারে না। আমি ওকে যতটা জানি এতটাই প্রেডিক্টেবল। আমাকে গীতা দেখিয়ে তোমার কথাই দেখাবে, কথাই দেখাবে। লাস্ট প্রশ্ন, আমাদের একটা ইন্টারভিউ শেষ। তো বারবার শোনা যাচ্ছে নাকি তোমার নাকি এবছর বিয়ে হচ্ছে? না না, কোনো ব্যাপার না। এখন এরকম কোনো খবর আমিও শুনতে পাইনি। তোমরা পেয়েছো? আমি সবাই আমার চারিদিকে বলছে দেখি। ওই তো এআই ফিআই করে করছি, আমার ভীষণ বিরক্ত লাগছে গো। মানে যারাই করছো দেখো, তোমরা হয়তো ভালোই বাসো আমাদেরকে, কিন্তু তাও বলছি এইসব এআই করে এগুলো কোনো এখন কি হবে তো, অনেক আমাদের বয়স্ক আত্মীয়রা রয়েছেন, তারা তো আর বোঝে না এগুলো যে এআই, এখন এআই যুগ আমরা বুঝতে পারি ছবি দেখলে পরে,
অনেক বয়স্ক আত্মীয়রা রয়েছেন, তারা বুঝতে পারেন না, তারা ফোন করে বলছে কি রে এইরকম হয়ে গেছে, সাহেব বিয়ে করে নিয়েছে, তারা একটু মানে বিভ্রান্ত হয়ে পড়েন। তো আমার মনে হয় যে এআই সদ্ব্যবহার করাটা দরকার, হ্যাঁ, অপব্যবহার করো না। আরেকটা কি ছবি দেখালে তুমি আমাকে, যে শাড়ি পরে ঘুরছি আমি, শাড়ি পরা কেন শাড়ি পরে আছি আমি, এদিকে শাড়ি পরে আছি কেন কে জানি, কেন মানে কেন? শুনি স্টুপিড টাইপের, মানে ল্যাক ইন লাইফ। যাই হোক, তো আমি সেটাই বলবো যে যারা ভালোবাসো তারা এগুলো একদমই প্রশ্রয় দেবে না, আর যারা করছে তাদেরকে আমি বারণ করছি করতে, এবং এগুলো করলে পরে বেকার বিভ্রান্তি ছড়াচ্ছে। সুতরাং সম্পর্কটা আমাদের মানে আর্টিস্টদের সঙ্গে অডিয়েন্সের সম্পর্কটা স্বচ্ছ থাকা উচিত, সুন্দর থাকা উচিত। এইগুলো করে বোকামোগুলো করে একদম মানে সম্পর্কটা নষ্ট করে দিবে। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। তো শেষে দর্শককে কি বলবে, তোমাদের প্রিয় দর্শক, ভালোবাসার দর্শক? দর্শকদের এটাই বলবো যে গঙ্গা দেখুন, প্রত্যেকদিন রাত 9টায় হচ্ছে। আর যারা 9টার সময় দেখতে পাচ্ছে না তারা হটস্টার দেখছেন, এবং আপনাদের ফিডব্যাকও জানান আমাদেরকে কিরকম লাগছে, কি মনে হচ্ছে, আমাদের ভিলেনদেরকে কেমন লাগছে, এবং অবশ্যই গঙ্গা অর্জুনের এই যে যাত্রাটা, এই জীবনযাত্রাটা, এইটা আপনাদের কিরকম লাগছে এটা আমাদেরকে জানান, আমরা জানতে পারলে খুব খুশি হব। ওই সেম। থ্যাংক ইউ। আর এইরকম বিভিন্ন ইন্টারভিউ দেখবার জন্য অবশ্যই চোখ রাখতে হবে টলি ফোকাস। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।